হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কী অবস্থা, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমি অনেক ভালো আছি আপনাদের দোয়ায়, আলহামদুলিল্লাহ। তো প্রতিদিনের মতো আজকে একটা ব্লগ নিয়ে আসলাম আপনাদের মাঝে। আজকে ব্লগটা বেশি করে হচ্ছে যে 26শে মার্চ 2026 এর উপলক্ষে আমরা যাচ্ছি বড় মাঠে। রোভার স্কাউট থেকে আছি আমি। আজকে আমরা যাচ্ছি কুচকাওয়াজে অংশগ্রহণ করার জন্য। অলরেডি 2 থেকে 3 দিন আমাদের প্রশিক্ষণ অলরেডি শেষের দিক। তো আজকে সেটা বাস্তবায়ন করার জন্য আমরা যাচ্ছি ঠাকুরগাঁ সদরে, ঠাকুরগাঁ সদর বড় মাঠে যেটা আছে আমাদের ঠাকুরগাঁ জেলায়। তো সেটাতে কুচকাওয়াজ হবে গাইস। তোমরা আমাদের সাথে থাকবা এবং এই কুচকাওয়াজ সম্পূর্ণ দেখার চেষ্টা করবে। আজকে অনেক চেষ্টা করব আজকে অনেক বিনোদন দেওয়ার জন্য আপনাদের। তো অবশেষে অনেক হাঁটাহাঁটি করার পরে আমরা একটা অটোতে উঠলাম। এই যে অটোতে উঠলাম, আমরা রওনা দিয়ে দিলাম ঠাকুরগাঁ বড় মাঠে যাওয়ার উদ্দেশ্যে। তো যাওয়ার পথেই চলে আসছি আমরা প্রায় কাছে। দেখতে দেখতে চলে আসলাম আমাদের কলেজ গেটে। তো আগে আমাদের কলেজে ঢুকতে হবে। কলেজে এখানে অনেক বড় ভাইগুলো আছে, এদের সাথে দেখা সাক্ষাৎ করে আমি এখন তারপরে আবার বড় মাঠের দিকে রওনা দিব। তো অবশেষে কলেজের ভিতরে চলে আসলাম আমি দেখতে দেখতে। তো কলেজে ঢুকি, দেখি কি হয়, কে আছে না আছে, সবার সাথে একটু দেখা সাক্ষাৎ করে যাই। তো দেখি সবাই রুমের ভিতরে আছে, সবাই কাপড় ঠিক করতেছে, কেউ পোশাক পরতেছে। এভাবে করতে করতে আমরা আবার কলেজ থেকে রওনা দিয়ে দিলাম বড় মাঠ যাওয়ার উদ্দেশ্যে। তো এখানে আমাদের সব বড় ভাইগুলো আছে, তো সাথে আমিও আছি। তো এরকম করতে করতে আমরা প্রায় চলে আসলাম বড় মাঠে। এখানে দেখি চারপাশ দিয়ে অনেক লোকজন, প্রায় আমরা চলে আসলাম। এখন দেখা যাক, আমরা একটা প্রস্তুতি নিব। প্রস্তুতিটা হচ্ছে আমরা সবাই ট্রাই করব যে আমাদেরগুলা মিলতেছে কি না। কুচকাওয়াজে যে অংশগ্রহণ করব, যে আমাদের কি দায়িত্ব আছে না আছে সেটা পূরণ করব। যে সবাই দেখতেছি সবাই ব্যস্ত নিজ নিজ কাজেই। তো তারপরে আমরা যে কাজটা করলাম সেটা হচ্ছে যে দেখলাম যে কে কি করতেছে না করতেছে। তো এরপরে সবাই একটা পোজ দিচ্ছে, না ভাব নিচ্ছে, সে একজনে গেট আপ নিচ্ছে গাইজ, দেখতেই পাচ্ছ। তো এরপরে দেখতেছি সরকারি কলেজ, ও মাই গড, এরা তো একে অপরকে সেরকম বাস দিচ্ছে এখানে। মানে কি আর বলবো গাইজ, সবাই চেষ্টা করতেছে ভালো একটা সারপ্রাইজ দেওয়ার জন্য, এই কুচকাওয়াজ সম্পূর্ণ মানে শেষ করার জন্য। তো এরপরে দেখতে দেখতে আমরা চলে আসলাম, আমার বন্ধু আছে সাথে আমার পাশেই। তো আমার বন্ধু আমাকে বলতেছে, কি বন্ধু ব্লগিং করতেছো? তো এইভাবে বলতে বলতে আমাদের দেখতেছি কুচকাওয়াজ শুরু হয়ে গেছে কম বেশি। তারপরে সবাই লাইনে দাঁড়ালাম। লাইনে দেওয়ার পরে এই যে সবাই লাইনে দাঁড়ালাম। লাইনে দেওয়ার পরে একটু পরে আমাদের যে কুচকাওয়াজ শুরু হয়ে গেছিলো, প্রায় 3 থেকে 4 মিনিটের মধ্যে আমাদের কুচকাওয়াজ শুরু হয়ে গেছিলো। তো এদিকে দেখতে দেখতে দেখি আমাদের যে কুচকাওয়াজ পরিদর্শন করতেছে, পরিদর্শন করা প্রায় শেষের দিক। তো পরিদর্শন করার পরে আমরা যে কাজটা দেখব এখন হচ্ছে যে কুচকাওয়াজ, যেটার জন্য আজকের এই মানে দিনটা 26শে মার্চ বিজয় দিবস, জাতীয়তা দিবস উপলক্ষে যে কাজ চলমান হচ্ছে। যে দেখতেছি প্রথমে আসতেছি পুলিশ বাহিনীর কুচকাওয়াজটা আমার কাছ থেকে অনেক অনেক ভালো লেগেছে গাইজ। তোমরা দেখে যাবা, তোমরা সবাই দেখবা যে কারটা বেশি ভালো হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। সাথে আমিও আছি, আমারটা আসবে, আমারটা অনেক দূরে আছে গাইজ। প্রথমে পুলিশ আসতেছে, এই যে পুলিশ তার বাহিনীকে নিয়ে মানে সেই সুন্দর একটা উপহার দেওয়ার চেষ্টা করতেছে, অনেক ভালো হয়েছে এদেরটা। এরপরে আছে গ্রাম রক্ষক বাহিনী, দেখতে পাচ্ছ তারা মানে অনেক সুন্দর করে পারফরমেন্স দিচ্ছে গাইজ, মানে এটা সরাসরি না দেখলেই নয়। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে জেল রক্ষক পুলিশ আসতেছে। এর পরেরটা আমি লক্ষ্য করছি যে ঠিকই জেল রক্ষক পুলিশ আসতেছে। তো এদেরটা দেখলে না মানে এর বাহিনীর যে কোনো বাহিনীর মানে কুচকাওয়াজটা অনেক ভালোই দেয়, দেখতে পাচ্ছ। এরপরে আসতেছে ফায়ার সার্ভিসে দেখতে আমার অনেক বেশি ভালো লাগে গাইজ। ফায়ার সার্ভিসের পোশাকটা আমার কাছে অনেক মানে বেশি ভালো লাগে, তাদের যে লাল কালো পোশাকটা সেটা আমার কাছ থেকে অনেক বেশি ভালো লাগে। এরা অনেক সুন্দর পারফরমেন্স করেছে। এরপরে আসতেছে বিএনসিসি, আমরা যেটা লক্ষ্য করতেছি যে বিএনসিসি দেখতে পাচ্ছি, পিছনে বিএনসিসি আছে। তো এদের তো মানে স্পেশাল ট্রেনিং নেওয়া আছে সেনাবাহিনীর কাছ থেকে। এরা যদি একটু ভুলভাল করে তাহলে সেনাবাহিনী এদেরকে শাস্তি দেয়। দেখতে পাচ্ছ সাথে একটা সেনাবাহিনী আছে। তো এরা নিশ্চিত এরা মানে ভালো কিছু করে দেখাইছে। এই যে দেখতে পাচ্ছ সাথে সেনাবাহিনী আছে, ভয়ে এদের মনে যে হাত পা কাবু। তো অলরেডি এদেরও শেষ। এরপরে আসতেছে সরকারি কলেজ, ঠাকুরগাঁ সরকারি কলেজ থেকে মানে যেটা দেখলেন একটু আগে পারফরমেন্স করতেছে, এরা অনেক ভালো করতেছে গাইজ। এরপরে যেটা আসতেছে সেটা হচ্ছে আমরা গাইজ। এরপরে আসতেছে আমরা ঠাকুরগাঁ পলিটেকনিক ইনস্টিটিউট। তো দেখতে পাচ্ছ আমরা আসতেছি অনেক ধীরে আস্তে। তো আমাদেরটা আমি একটু আস্তে করে দিয়েছি যেন সবাই দেখি আমরা। এটা হচ্ছে আমাদের কলেজ থেকে আমরা আসি। প্রথমে আছে শিয়াম ভাই, তারপর আছে সাব্বির ভাই, এরা আমাদের বড় ভাই। এরপরে আজ যেখানে আসি আমাকে সবাই দেখতে পাচ্ছ। ওকে,
তো যাই হোক আমাদেরটা অনেক ভালো হয়েছে, অনেক ভালো বললেই চলে। সবাই ক্লান্ত হয়ে গেছিলাম, এতক্ষণ ধরে কি কেউ থাকে নাকি গাই, অনেকক্ষণ ধরে আসছি। তারপরে দেখতেছি অনেক মেয়েগুলো আসতেছে, এই যে রোড ডিগ্রি কলেজ, ইকো কলেজ সবগুলাই প্রায় দেখা শেষের দিক। এরপরে যেটা আমরা দেখবো প্রাইমারি বা হাই স্কুল লেভেলের যেটা আসতেছে সেটা অনেক ভালো। মানে এবারে সিরিয়াল হয় আমরা সবগুলা দেখার চেষ্টা করবো গাইজ। সবাই ভিডিওটা স্কিপ করিও না, আর অবশ্যই এখনও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই সাবস্ক্রাইব করে দিবা, পাশে থাকা বেল আইকনটা অন করে দিবা, আর একটা লাইক তো দিয়ে দিবা আজকের দিনে উপলক্ষে। তো মহান স্বাধীনতা ও বিজয় দিবস, স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জেলা প্রশাসন ঠাকুরগাঁ এটা আমরা উপহার দিলাম তাদেরকে। তো যাই হোক এই পর্যায়ে সবাই আর আসতেছে আর কি লাইনবদ্ধভাবে, দেখতেছে সবার পুচকাজ অনেক 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 সুন্দর হচ্ছে গাইজ। আর এটা সরাসরি না দেখলেই নয়, দেখতে পাচ্ছ গাইজ সকল ছেলেরাই, সেখানে ছোট থেকে বড় সকল ধরনের ছেলেরাই পুচকাজে অংশগ্রহণ করতেছে। জানি না এখানে কার কোন সন্তান আছে, এখানে কার কোনো বড় ভাই আছে, ছোট ভাই আছে, থাকতে পারে গাইজ, থাকতে পারে না এটা না। ঠাকুরগাঁ জেলা, আমরা আমাদের জেলার নামটা উজ্জ্বল করতে চাই, এভাবেই উজ্জ্বল করব। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আমরা এই পুচকাজটা আয়োজন করা হয়েছে আজকে 26শে মার্চ। সবাই একটু হুঁশিয়ারি, সবাই জানো আজকে 26শে মার্চ, এই উপলক্ষে স্বাধীনতা দিবস। আচ্ছা এরপরে আমরা দেখতেছি যে এটা কোন স্কুল গাইজ, আমি তো মনে নাই স্কুলের নামটা। যাই হোক এটা অনেক ভালো পারফরমেন্স করতেছে, যেটা সরাসরি না দেখলেই নয়। তো এইভাবে সারিবদ্ধ হয়ে প্রায় এখন আসতেছে মেয়েগুলা গাইজ। মেয়েগুলার পারফরমেন্স কী আর বলবো গাইজ, ছেলেদের থেকেও মানে অনেক অনেক সুন্দর, জি ছেলেদের থেকেও অনেক অনেক সুন্দর। তোমরা যদি সরাসরি কেউ না দেখো তাহলে কেউ বুঝতে পারবো না গাইজ। অনেকে ভিডিওর মধ্যে দেখতেছো, অনেকে ভিডিওর মাধ্যমে দেখতেছো যে অনেক মানে স্পিডটা বাড়িয়ে দিয়েছে আমি ভিডিওতে, সেই জন্য ভালো করে বোঝা যাচ্ছে না। তারপরেও আমি যেটা বলবো এটা একদম সেই লেভেলের গাইজ, আর সেই লেভেলের এরা পারফরমেন্স করতেছে, আমাদের কলেজের থেকেও এরা অনেক ভালো পারফরমেন্স করতেছে। যাই হোক এদের পুচকাজটা আমার কাছ থেকে অনেকটাই ভালো লেগেছে গাইজ। যদি তোমরা সরাসরি না দেখতে তাহলে বুঝতে পারতো না, যে ভিডিওটা মানে কী ধরনের হয়েছে। তো এই পর্যায়ে আসতেছে, যাই হোক এদের স্কুলের নামগুলো আমার সরাসরি মনে আসতেছে না, সেজন্য এদের স্কুলের নামটা আমি বলতে পারছি না। তবে এদেরগুলো দেখেন গাইজ, এদেরগুলো না দেখলেই নয়। এই যে সাদাটাতে আসতেছে গাইজ, এই যে সাদা পোশাকটা পরে, এটা হচ্ছে যে এটারও নাম মনে নাই আমার। তারপরেও দেখেন এদের পারফরমেন্সগুলো একবার দেখেন গাইজ, এদের সরাসরি লাইনবদ্ধভাবে সেই হয়েছে গাইজ। মানে এটা হচ্ছে যে দুই দলে বিভক্ত হয়েছিল এটা আর কি, দেখতে পাচ্ছেন এটা একে অপরে দুই দলে বিভক্ত হয়েছিল। এদের দুই দলেরই অনেক ভালো একটা পারফরমেন্স তারা উপহার দিয়েছে আমাদেরকে আমাদের জেলায়, মানে একটা ভালো একটা মানে দিক নির্দেশন করে ভালো একটা উপহার দেওয়ার চেষ্টা করতেছে আমাদেরকে। তো মহান স্বাধীনতা দিবসের এই যে পুচকাজটা আয়োজন করা হয়েছে, অনেকেই আছে এখানে, অনেক সাংবাদিক আছে, অনেকেই আছে গাইজ। তোমরা যারা আসছিলা তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবা যে ভাই আমিও ছিলাম। আর যারা আমার ভিডিওটা দেখতেছো অবশ্যই ভিডিওটাতে একটু কমেন্ট রেখে যাবা গাইজ কেমন হয়েছে। তো এটা আজকের জন্য একটু মানে ভিডিওটা কমেন্ট করবা গাইজ, আজকের জন্য কমেন্ট করবা, যেহেতু আজকে মহান স্বাধীনতা ও বিজয় দিবস, এই উপলক্ষে একটা তো কমেন্ট করাই দরকার। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব দেওয়ার জন্য অবশ্যই ভুলবা না গাইজ, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। নতুন ব্লগ আর নতুন ভিডিও পাইতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা। তো এরপরে যেটা দেখতেছি মানে প্রাইমারি লেভেলের যেগুলো আসতেছে গাইজ, এগুলা অনেক ধরনের, মানে প্রাই লেভেলের এখন আসে না, যে আসতেছে মানে এদের অনেক ভালো হচ্ছে গাইজ, যেটা তোমরা সরাসরি না দেখলেই নয়। তো যাই হোক এই পর্যায়ে আমার প্রায় মেয়েদের শেষের দিক, এবার আসতেছে প্রাইমারি মানে ছোটো ছেলেরা যে পরিমাণ গাইজ, যে পরিমাণ প্যারেড দিতেছে, প্যারেডের তো না পুচকাজ করতেছে, এটা আর কি সরাসরি না দেখলে না। এখানে একটা দল একটু দুর্বল হয়েছিল, এই যে এই দলটা একটু দুর্বল হয়ে গেছিলো, মানে একদম ছোট পিচ্ছি, তারা আর কি একে অপরের সাথে মিলাইতে পারতেছে না, দেখতে পাচ্ছি একে অপরের সাথে মিলাইতে পারতেছে না। তারপরেও একটু ভালো হয়েছে, খারাপ না, ভালো হয়েছে গাইজ। এরপরে দেখতে প্রায় শেষের দিক, এরপর আমাদের বাজক দল আসবে, এরপরে পুচকাজ প্রায় শেষের দিক। তো এরপরে আসতেছে আমাদের হচ্ছে যে বাজক, যারা আমাদেরকে সবসময় মাতিয়ে রেখেছিলেন, যারা আমাদেরকে সবসময় পুচকাজে মাতিয়ে রেখেছিলেন, এখন আসতেছে সেই দলটা। অতএব আমরা দেখতে পাচ্ছি আমাদের জেলা প্রশাসক ফারিয়া ম্যাম এবং কি আমাদের পুলিশের মহোদয়।
তো যাই হোক, এই পর্যায়ে আমরা দেখতেছি আমাদের যে বাজক দল আসতেছে, এই বাজনা দল অনেক অনেক মানে পুলিশ বাজক দল অনেক অনেক আমাদেরকে সাহায্য করেছে। তারা না হলে আমরা পায়ের সাথে পায়ে তাল মিলাইতে পারতাম না গাইজ। অবশ্যই কমেন্ট বক্সে জানাবা যে এদের বাজনাগুলো আপনাদের কেমন লেগেছে, যারা যারা আসছিলা। যাই হোক, ভিডিওর মাধ্যমে সেটা আমি প্রকাশ করলাম না, নাহলে অনেক সাউন্ড হইতো, অনেক শব্দ হইতো। দেখতে পাচ্ছ এরা অনেক অনেক সুন্দর একটা পারফরমেন্স দিতেছে আমাদেরকে। সে এরা না থাকলে অনেকেই লাইন থেকে বেলানে চলে যাইতাম আমরা, অনেকেই মানে ঠিকমতো পুচকাজ করতে পারতাম না। এদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সুন্দর একটা দিক দেওয়ার জন্য। অবশেষে পুচকাজ শেষ, আমরা সবাই এখন রেস্ট নিতে যাচ্ছি। অবশেষে দেখতেছি এদিকে আবার ইয়া হতে যাচ্ছে ডিসপ্লে শো। তো আবার আমি ডিসপ্লে শো দেখার জন্য আমরা বেকুল হয়ে গেলাম, আপনাদেরকেও দেখাবো বলে। তো এই পর্যায়ে আমি ভিডিও ধারণ করার জন্য প্রস্তুত, আপনাদেরকে ডিসপ্লে শো দেখার জন্য। তো এইদিকে দেখতেছি আবার ডিসপ্লে শো দেওয়ার জন্য অনেকেই রেডি হয়ে গেছে, অনেকেই প্রস্তুতি নিচ্ছে কে কী কোন ধরনের ডিসপ্লে দিবে। তো সম্পূর্ণ দেখবা সম্পূর্ণ এই ভিডিওর মধ্যে পাওয়া যাবা। অনেক আমি স্পিডে রাখছি ভিডিওটা যেন সময় কম লাগে গাইস। এই পর্যায়ে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে আশেপাশে কতগুলো লোক আছে, আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি গাইজ। এখানে অল জেলা ঠাকুরগাঁ জেলার অল মানুষে এসেছে, এটা না অনেকে বাসা থেকে দেখতেছে লাইভে। তো দেখছি চারপাশে অনেক মানুষ চারপাশে। তো আমি একটা কাজ করতেছি গাইজ, এই যে আপনাদেরকে সরাসরি দেখানোর জন্য একটু সামনে আসলাম ভিডিওটা নিয়ে। তো এখানে অনেক ডিসপ্লে দিচ্ছে, অনেক ভালো ভালো ডিসপ্লে হচ্ছে। যদি এটা সরাসরি না দেখলে তাহলে কেউ বিশ্বাস করতে না, মানে এদের ডিসপ্লে অনেকটাই ভালো হয়েছে আমাদের কাছে। তো এই পর্যায়ে আমরা যেটা তো এক পর্যায়ে আমরা দেখতে দেখতে চলে আসলাম এক একজনের এক একটা ডিসপ্লে আমরা সবাই দেখব। কার ডিসপ্লে কেমন হয়েছে অবশ্যই আমাদেরকে জানাবা গাইস। এরপরে যেটা আসতেছে সেটা আর কি অসাধারণ একটা ডিসপ্লে। ছোট ছেলেরা প্রায় অনেক সুন্দর একটা ডিসপ্লে দেওয়ার চেষ্টা করতেছে আমাদের মাঝে, আমরা সেটা সরাসরি না দেখলে নয়। অলরেডি অনেকক্ষণ ধরে দেখতেছি আমরা ভিডিওটা, সম্পূর্ণ ভিডিওটা যারা যারা দেখতেছো অবশ্যই তাদের পক্ষ থেকে আমার একটা ধন্যবাদ জানাই। যাই হোক ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবা। এখানে ছোটো ছেলেরা অনেক সুন্দর একটা পারফরমেন্স দিচ্ছে গাইজ, এটা তোমরা সরাসরি না দেখলেই নয়। তো এই পর্যায়ে আমরা দেখে আসতেছি এদের প্রায় ডিসপ্লে প্রায় শেষের দিক। এই পর্যায়ে একটা ডিসপ্লে আসবে গাইজ, ওই ডিসপ্লেটা এত একটা সুন্দর হয়েছে গাইজ, আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। ওইটা দেখলে আপনারা সবাই মুগ্ধ হয়ে যাবেন। ওইটার ভয়েসটা আমি যে মিউজিকটা আছে সেটা দিলে হয়তো যদি কপিরাইট আসে সেজন্য এটা মিউজিকটা দিলাম না। তবে আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন, আনুমানিক করতে পারবেন যে সেটা কোন ধরনের ভিডিও। তো এই পর্যায়ে আমি আবারও যাচ্ছি ওই পাশে। তো সবাই দেখিও এখানে কে কোন জায়গায় আছে একটু দেখার চেষ্টা করিও গাইজ। এখানে অনেকজনই আছে দেখতেছে। এখানে অনেক গার্জিয়ান আসছে ওদের ছেলে মেয়েদের দেখার জন্য। এদিকে আবার প্রস্তুতি চলতেছে কে কী ধরনের ডিসপ্লে দিবে, সেটা অনেক ইয়া করতেছে। এরপর যে আমরা দেখতে চলে আসলাম প্রায়, এখানে দেখতেছি যে আনসার বাহিনী এবং পুলিশ বাহিনী সব কিছু আছে, ফায়ার সার্ভিস। এরপর যে আমরা চলে আসলাম যে দেখার জন্য, এই যে এটা একটা ডিসপ্লে দিয়েছিল অনেক সুন্দর। তো এরপরে আমি আবারও যাচ্ছি একটা ভালো একটা ডিসপ্লে দেখার জন্য, আপনাদেরকে অনেক কাছে থেকে যাওয়া লাগবে এই ডিসপ্লেটা দেখার জন্য। তো এই ডিসপ্লেটা হচ্ছে আহামরি তেমন কোনো ভালো ছিল না, সেজন্য মানে এটার ফুল ভিডিওটা আমি আপনাদেরকে দিতে পারলাম না গাইজ। এটা অনেকটাই ভালো ছিল, যেহেতু এখানে মুসলমান হিন্দু দুটাই মিলেই ছিল। তবে এটা হচ্ছে যে স্বাধীনতা দিবসের যে একটা লং মাস ধরে ঢাকায় যে একটা গুলিবিদ্ধ আহত যে একটা কাহিনী চলতেছিল, এটা তুলে ধরার চেষ্টা করেছে গাইজ। এদের কাহিনীটা দেখে আমার অনেক কষ্ট লাগছে, আবার অনেক আনন্দ লাগছে যে ছোটো ছেলেটা এইসব করতেছে, আমরা বড় হয়ে কী করলাম, আমরা বড় হয়ে একটা ডিসপ্লেও দিতে পারলাম না। অথচ এই ছোটোগুলো সব মাথায় রাখছে গাইজ, অল ঠাকুরগাঁ জেলাকে এরা মাতিয়ে রাখছে গাইজ, দেখতেই পাচ্ছ। অতএব এদের ডিসপ্লে প্রায় শেষের দিক, এদের ডিসপ্লে শেষ হয়ে গেল। তো এই পর্যায়ে একটা ডিসপ্লে আসছে, এটা হচ্ছে যে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় হতে পারে গাইজ। যাই হোক এরা অনেক ভালো একটা ড্যান্স দিয়েছিল। এদের ড্যান্সের মাধ্যমে দেশাত্মবোধক গান ছিল একটা, এই গানে এরা অনেক তাল দিয়েছিল। তো যাই হোক এদেরটা অনেক ভালো হয়েছে, সেটা না বললে নয়। তো গাইজ কী আর বলবো, আপনারা যদি থাকতেন তাহলে অনেক মজা হইতো। অতএব কে কোন জেলা থেকে আমার এই ভিডিওটা দেখতেছো অবশ্যই কমেন্ট বক্সে জানাবা, কমেন্ট বক্সে কেউ বাদ দিবা না গাইজ। আর আমার এই ব্লগিংটা কেমন হয়েছে না হয়েছে অবশ্যই জানাবা।
জানি না, প্রথম ব্লগ করতেছি, এইটা দিয়ে কয়েকটা ব্লগ আপলোড দিলাম, আস্তে আস্তে আমার ব্লগিংটা ঠিক হয়ে যাবে। তো আপনাদের যদি সাপোর্ট পাই আমি আবারও নেক্সট ব্লগ নিয়ে আসবো। তো দেখতে পাচ্ছি এদের এই যে কাহিনিটা, এই যে নেক্সট যারা ডিসপ্লে দিচ্ছে এদের যে কাহিনিটা গাইস, এদের কাহিনিটা ছিল এমন যে মানে গরিব ঘরের মেয়ে, আবার অল্প বয়সে বিয়ে হয়ে গেছিল। তারপরে কেউ কারোর উপরে রাগ হয়েছিল, তখন আবার একজন মানে ছেলে, এই যে একজন ছেলে যাবে, এখন একজন ছেলে যাই ওর মুখে একটা অ্যাসিড মেরে দিবে, মানে এই ধরনের একটা কাহিনী ছিল। তো এদের কাহিনীটা অনেক অনেক ভালো লেগেছে। আপনারা যদি দেখেন তাহলে না দেখলেই নয় কাহিনীটা। এটা হচ্ছে যে স্বাধীনতা দিবসের আগেই ছিল। তো এরপরে দেখতেছি এই যে এখন এই যে অ্যাসিড মারে দিচ্ছে গাইজ, দেখতে পাচ্ছিস এই যে আপনারা দেখতে পাচ্ছেন একে অপরকে কী ধরনের একটা কাহিনী হচ্ছে গাইজ। এটা আর কি সব থেকে বেটার ছিল আমার কাছে। এটাই একদম মানে শুরু থেকে শেষ পর্যন্ত এইটাই সেই বিনোদন যেটা দেওয়ার চেষ্টা করতেছিলাম আপনাদের মাঝে। এই যে ছেলেটা মেয়েদেরকে অ্যাসিড মেরে দিল গাইজ, দেখেন বাস্তবে এরকম হয়, আমাদের শহরে এরকম ঘটে গাইজ। এটা একদম বাস্তব চিত্র তুলে ধরার চেষ্টা করেছে, কিন্তু এদেরটা অনেক অনেক সুন্দর হয়েছে। এরপরে দেখতেছেন যে ও একটা ফাঁসির রশি নিয়ে ফাঁসি দেওয়ার চেষ্টা করতেছে, অলরেডি সে বোঝানোর চেষ্টা করতেছে যে সে আর কি মৃত। এরপরে যে সে প্রতিশোধ নিতে চলে গেছে দেখতে পাচ্ছি আমরা। এই যে মানে এদের কাহিনিটা হচ্ছে অনেক অনেক জোশ ছিল, যেটা সরাসরি না দেখলে নয়। এক পর্যায়ে কাহিনিটা শেষ, এখন আবারও এটা দেশাত্মবোধক একটা গান নিয়ে একটা অভিনয় করতেছে গাইজ। মানে কি আর বলবো, এরা যেই পরিমাণ অভিনয় করছে গাইজ, এদেরকে না দেখলেই নয়। এরপরে আরেকটা আছে, সেটা হচ্ছে যে ইকো পাঠশালা অ্যান্ড কলেজ, আমাদের ঠাকুরগাঁয়ে আছে সেটা। তো তাদেরটা অনেক বেটার হয়েছিল। এদের তারপরেরটা আছে আবার সরকারি কলেজের, সেটা আমি শ্যুট করি নাই। তারপরে ওদেরটা অনেক ভালো হয়েছিল। এই যে এর এক একজনের দেশাত্মবোধকের গানে একটা করে দিচ্ছে গাইস। এদের যে পারফরমেন্সগুলো সেটা তোমরা সরাসরি না দেখলেই নয়। তো এই পর্যায়ে আমরা প্রায় শেষের দিকে চলে আসছি। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন। জানি না ভিডিওটা কেমন হয়েছে, অবশ্যই আমাকে একটু বলবেন গাইস। তো যাই হোক, সবাই একটু দেখবেন, হ্যাঁ সবাই দেখবেন, ফুল ভিডিওটা দেখবেন গাইস। আর ফুল ভিডিওটা না দেখলে কেউ বুঝতে পারবে না কোন জায়গায় বিনোদন ছিল আর কোন জায়গায় ছিল না, এটা কেউ বুঝতে পারবে না। তো 26শে মার্চ উপলক্ষে তো সম্পূর্ণ ভিডিওটা তো দেখা যায় গাইস, সম্পূর্ণ ভিডিওটা দেখবা গাইস। যেহেতু স্বাধীনতা আজকের দিন, স্বাধীনতা আজকে সবাই দেখবা। তো এদের কাহিনীটা ছিল অনেক জোস্ট। এখানে খালেদা দিয়া ছিল, ওই যে মধ্যখানে হাতটা উপরে দেখছি হচ্ছে আমাদের খালেদা দিয়া। যাই হোক, এখানে সব কিছুই ঠিক ছিল, এখনও ঠিক আছে গাইজ, ভুল কিছুই হয় নাই। তবে এদেরটা হচ্ছে প্রায় শেষের দিক, অলরেডি এটা শেষ হয়ে যাচ্ছে। এটা হচ্ছে যে কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যাবে, অলরেডি এটাও শেষ হয়ে গেল। এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে ইকো পাঠশালা, আমার মনে হয় যে ইকো পাঠশালা আসবে, ও না এরপরে আরেকটা আছে, দেখি এইটা শেষ হয়ে মনে হয় ইকো আসবে, তারপরে দেখি কি হয়। আচ্ছা গাইজ, সবাই দেখতেছি, ও মাই গড, এটা হচ্ছে যে কৃষকের রূপে নিয়ে আসতেছে ঠাকুরগাঁও জেলার যে একটা কৃষি উন্নয়ন দেশ, সেটা তারা প্রমাণ করে দেওয়ার চেষ্টা করতেছে। এখানে যে ছোটোবেলার কাহিনিগুলো সবগুলো তুলে ধরার চেষ্টা করেছে গাইজ। এটা তো দেখে যে কোনো চিনতে পারছো নাকি আমরা ছোটোবেলার কাহিনি কী করেছিলাম না করেছিলাম, এরা অলরেডি সব তুলে ধরার চেষ্টা করেছে। তো এই পর্যায়ে আমরা দেখতে পাই চলে আসছি, প্রায় লাস্ট পর্যায়ে চলে আসলাম। আমি শুরু থেকে আপনাদেরকে ফুল ভিডিওটা ব্লগ হিসেবে দেওয়ার চেষ্টা করলাম। অবশ্যই আমাকে জানাবা যে কেমন হয়েছে, বা আরও কী ধরনের আপলোড দিলে একটু ভালো হইতো, বা কি একটা যুক্ত করলে ভালো হইতো, অবশ্যই আমাকে জানাবা গাইজ। নেক্সট ডে আমি এগুলা শুধরে নেওয়ার একটু চেষ্টা করব, যেন এর থেকে একটু ভালো দেওয়ার চেষ্টা করি আমি আপনাদের মাঝে। এগুলো অবশ্যই আমাকে জানাবা গাইজ, না হলে আমি কীভাবে বুঝবো যে কী হচ্ছে না হচ্ছে। তো এই যে এটা হচ্ছে যে গ্রাম অঞ্চলে আমরা যেভাবে করি, ফেঁকা জাল দিয়ে মাছ ধরি, ড্রামের মধ্যে ধান মারি, পুকুর ছাড়ি, আবার ওইদিকে মার্বেল খেলি, ওইদিকে ডাক্তার আবার মানে রুগী দেখতেছে, এরকম একটা কাহিনী তুলে ধরেছে। তো এরা আবারও চলে আসলে একটা দেশাত্মবোধক গান নিয়ে, তার মধ্যে এটা আমি মানে মিউজিকটা অ্যাড করলাম না, কারণ যদি কপিরাইট আসে সেই ভয়ে আমি অ্যাড করলাম না।
তো তোমরা আমার যে ব্লগটা দেখতেছো গাইজ, এই ব্লগিংটা কোন জায়গায় কী সমস্যা আছে না আছে সেটা আমাকে জানার একটু চেষ্টা করবা গাইজ। সবাই একটু কমেন্ট বক্সে জানাবা যে ভাই কী ধরনের একটু এই ধরনের একটু ইয়া করলে একটু ভালো হতো, বা এই ধরনের একটু সিস্টেমটা লাগাইলে একটু ভালো হতো, বা এই মিউজিকটা লাগালে একটু ভালো হতো। একটু পরামর্শ দিবা আমাকে, যে নেক্সট আমি ওইগুলো পরামর্শ দেখে আমি একটা ব্লগ যেন ভালো একটা ব্লগ আপলোড দিতে পারি আপনাদের মাঝে, আমি যেন আপনাদের মনটা একটু জয় করে নিতে পারি ইউটিউবে, সেটা একটু খেয়াল রাখবো গাইজ। তো এই পর্যায়ে এদের দেশাত্মবোধক গানটা প্রায় শেষের দিকে, তো আমি মিউজিকটা অ্যাড করলাম না, বুঝতে তো পারছো যেন কপিরাইট না আসে, সেই জন্য মিউজিকটা অ্যাড করলাম না। এই পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি যে এখানে অনেকেই আছে, অনেকের ছবিটা তারা নিয়ে আসছে। এখানে আছে যে বিমানবন্দর চালু করার জন্য একটা পোস্ট ছিল, তারপর ঠাকুরগাঁও মেডিকেল কলেজের জন্য একটা পোস্ট ছিল, আর এখানে ছিল ইঞ্জিনিয়ারিং কলেজের জন্য আরেকটা পোস্ট ছিল। তো আমরা চাই যেন এগুলো একটু তাড়াতাড়ি বাস্তবায়ন হয় ঠাকুরগাঁও জেলার মধ্যে। আর ঠাকুরগাঁও জেলা এগুলা দিয়ে অনেক পিছিয়ে আছে গাইজ, এগুলা দিয়ে অনেক পিছিয়ে আছে। আমরা চাই এগুলো যেন তাড়াতাড়ি উদ্বোধন হয়। আমি চাই না, শুধু আমাদের ঠাকুরগাঁওবাসী অল চাই যেগুলো একটু যেন তাড়াতাড়ি বাস্তবায়ন হয়। ইনশাল্লাহ এগুলো বাস্তবায়ন হবে। এরপর যে আমরা দেখব যে এবারে দেখবো আমরা ইকো কলেজ। আচ্ছা যাই হোক, কে আসতেছে আমরা দেখি। তারেক রহমানের পোস্টে দিচ্ছে এখানে। আচ্ছা যাই হোক, এর পর্যায়ে এদের ডিসপ্লে পাশ শেষের দিক এরা চলে যাচ্ছে। এরপরে এমন হয় আমাদের আসবে এই যে ইকো আসতেছে গাইজ, দেখতে পাচ্ছ ইকো, এটা হচ্ছে ইকো কলেজ। এদেরটা আমার কাছে অনেক অনেক সুন্দর হয়েছে। এখানে ছিল ওই যে এটা হচ্ছে যে এই যে হুলালাহু, সেটাকে কি জানি বলে, যে মনে আসতেছে না। এখানে দুইজন ঘোড়া সাজছিল, এই যে দুইজন ঘোড়া সাজছে, এই যে দেখা যাক তাদের ঘোড়াগুলা। মানে এখানে সব ধরনের ইকো কলেজ যে এত পরিমাণ একটা সুন্দর একটা ডিসপ্লে দিবে, এটা আমরা কোনোদিনও কল্পনা করতে পারি নাই। এদেরগুলো অনেক সুন্দর হয়েছিল, মানে সেটা কি বলে বোঝানোর মতো নয়। এই পর্যায়ে দেখছি এখানে স্বাধীনতা কিভাবে হয়েছিল না হয়েছিল সকল চিত্র তারা তুলে ধরার চেষ্টা করেছে গাইজ। মানে কি আর বলবো আপনাদেরকে, সেটা সম্পূর্ণ না বললে কেউ বুঝতে পারবো না। মানে স্বাধীনতা কিভাবে হয়েছিল না হয়েছিল, A to Z সকল ধরনের আন্দোলন কিভাবে হয়েছিল, কিভাবে গুলিবিদ্ধ হয়েছিল, কিভাবে কে মারা গিয়েছিল, সকল ধরনের তারা মানে যে চিত্রটা তুলে ধরাছে সেটা আর কি বলার মতো না গাইজ। যারা সরাসরি দেখেছে তারাই বুঝবে এরা কি পরিমাণ কষ্ট করেছে আমাদেরকে একটা ভালো ডিসপ্লে উপহার দেওয়ার জন্য। তো এই পর্যায়ে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আবার একটা দেশাত্মবোধক গান নিয়ে চলে আসলো তারা। এইদিকে অনেক কষ্ট করতেছে গাইজ, অনেক পরিমাণ কষ্ট হচ্ছে। আপনারা যদি সরাসরি না দেখতেন তাহলে বিষয়টা অনেক ভালো হতো আর কি। তো এই পর্যায়ে এখনও যারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো না, একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর একটা তো লাইক দিও, আজকের দিন উপলক্ষে একটা লাইক করিও। আর কমেন্ট করতে কেউ ভুলবা না গাইজ, আমি তোমাদের মতামত চাই। আমি তোমাদের মতামত চাই, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে মতামত দেবা যে ভাই এই ধরনের ভিডিও আপলোড করলে একটু ভালো হবে। আপনার ব্লগটা ঠিকই আছে, যদি এইটুকু চেক করলে একটু ভালো হবে, এটুকু ঠিক করলে একটু ভালো হবে, এই বসে একটু জানাবা। আর অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবে গাইজ। প্রায় শেষের দিক আমরা চলে আসছি। তো এরপরে যে আয়োজনটা হবে সেটা হচ্ছে পুরস্কারের পর আমরা কিছু আছি, সবাই মিলে একটা মানে ভালো একটা উপহার দেওয়ার চেষ্টা করবো ঠাকুরগাঁও জেলার মধ্যে। তো যাই হোক, ইকো পাঠশালার এটা প্রায় শেষের দিক। তো এটা আমি যাই হোক, এটা দেখি কি হয় না হয়। তো আমি আর কি বলবো, আপনারা তো সব দেখতেছেনই, আমি আর কি বলবো। তো যেগুলা বলবো সেগুলা কম, অনেক ডিসপ্লে দেখলাম, অনেক ডিসপ্লে ভালো লেগেছে, আবার অনেককেই ভালো লেগেছে সেটা নয়। আর ডিসপ্লে সবারই ভালো হয়েছে কম বেশ, শুধু আমার কাছে ডিসপ্লে ভালো হয়েছিল এই যে ইকো কলেজের ডিসপ্লেটা আমার কাছে অনেক পরিমাণ ভালো লেগেছে। তো যাই হোক, এদেরও ডিসপ্লে ছিল দেশাত্মবোধক গান ডিসপ্লে ছিল। এই পর্যায়ে আমরা সকল ডিসপ্লে একে একদম সবগুলো দেখা শেষ করলাম প্রায়। আর কিছুক্ষণ বাকি, তার মধ্যে আমরা সকল ডিসপ্লে শেষ করলাম। এদের দেশাত্মবোধক গান এদের অনেক ভালো ছিল গাইজ। তো তোমাদের মতামতগুলো আমাকে অবশ্যই জানাবা, না হলে আমি বুঝতে পারবো না যে আমার কোন জায়গায় ভুল, সেগুলো আমি মানে ধরতে পারবো না গাইজ। সেটা যাই হোক, হতে পারে আমার বন্ধু, হতে পারে আমার মানে ফ্রেন্ড, সেটা যাই হোক, হতে পারে আমার কোনো একটা দর্শক। অবশ্যই তোমাদের মতামতগুলো আমাকে জানাবা, না জানালে আমি তো বুঝবো না গাইজ। এই পর্যায়ে আমরা শেষ পর্যায়ে চলে আসছি, মানে 26 মাসের শেষ পর্যায়ে চলে আসছি। আমি সম্পূর্ণ ভিডিওটা তুলে ধরার চেষ্টা করলাম।
সম্পূর্ণটাই তুলে ধরার চেষ্টা করলাম। তো কীভাবে কি করলে না করলে আমার এই ব্লগিংটা একটু সুন্দর হবে, এই বিষয়ে আমি সবার কাছে একটু মতামত চাই গাইস। সবাই একটু ভালো একটা মতামত দিবা। তো এই পর্যায়ে আর বেশিক্ষণ সময় নাই, মানে ব্লগিংটা আর বেশিক্ষণ সময় নাই। তোমরা অবশ্যই মতামত জানাবা। আর হচ্ছে যে ব্লগিংটা কেমন হয়েছে এটাও তো মতামত চাই আমি সবার কাছ থেকে। তো এই পর্যায়ে প্রায় শেষের দিক আমরা চলে আসি, ডিসপ্লে প্রায় শেষের দিক। এদের ডিসপ্লে হয়ে গেলে আর একটা দুটো আছে এরকম। তো দেখতে পাচ্ছ এরা অনেক অনেক সুন্দর একটা ডিসপ্লে দিতেছে, যেটা যদি আমরা স্লো ইমোশনে দেখতাম তাহলে অনেক অনেক পরিমাণ একটা হইতো আর কি। তো আমি স্লো ইমোশনে দিলাম না, এখানে কাহিনী আছে গাইজ। আর তোমরা আবার কেউ লং ভিডিও পছন্দ করো না, সেই জন্য আমি স্লো ইমোশন দিলাম না। এরপর এই পর্যায়ে আমরা একে অপরকে দেখতে 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 প্রায় শেষ পর্যায়ে চলে আসলাম। আর মাত্র 5 থেকে 7 মিনিট আছে, এই কয়েক মিনিট হলে প্রায় আজকে ব্লগটা শেষের দিক। তো কেউ আবার লং মানে কেউ আবার আছে যে তাড়াহুড়া করে দেখবেন না, সবাই ধীরে সাজতে দেখবেন। তো এই পর্যায়ে এদের ডিসপ্লেটা প্রায় শেষের দিক হয়ে যাচ্ছে। এরা যে দেশের থেকে তো গান দিচ্ছিল, এটা অনেক সুন্দর। এই মাঝখানে একটা মেয়ে ছিল, যে ছোট্ট করে মেয়েটা, চারপাশে লাল, মধ্যখানে একটা ওই সে একটা সুন্দর একটা পারফরমেন্স দিচ্ছিল। এরপরে এটা দিয়ে প্রায় শেষ, এটা দিয়ে শেষ। এটা শেষে একটা মানে দারুণ একটা উপহার দিয়েছিল আমাদের গিফট। সেটা হচ্ছে যে পতাকাটা দেখতে পাচ্ছ না গাইস, পিছনে যে পতাকাগুলো ওড়াচ্ছে তারা, এই যে দুই পাশে দুইটা লাল সবুজ পতাকা, এগুলা দিয়ে দেখবি সুন্দর করে একটা গাইস, সুন্দর একটা ডিসপ্লে তারা উপহার দিয়েছিল আমাদেরকে। সেটা যদি আমরা দেখতে পারবো, এই যে পিছনে দেখতে পাচ্ছি। তো অনেকে আসছিলা, অনেকে ঠাকুরগাঁ জেলায় আসছিলা, বড় মাঠে আসছিলা আজকে। তো অনেকে দেখছিলা আজকের এই যে দিনটা, যে কি সুন্দর করে ঠাকুরগাঁ জেলার স্বাধীনতা দিবস উপলক্ষে যে পার হলো, বিজয় দিবস উপলক্ষে, যে অনেকেই দেখছিলা গাইজ। তো তোমাদের কাছে কেমন লেগেছে না লেগেছে অবশ্যই আমাকে জানাবা। আর যারা আসুনি তারা আমাকে জানাবা ভাই। ঠাকুরগাঁ যারা এখনও আসো নাই বেড়াইতে, অবশ্যই আসবা। এখানে আসলে অনেক আনন্দ, অনেক মানে ভালো দিক আছে, অনেক পার্ক আছে, আপনারা চাইলে আসতে পারেন ঠাকুরগাঁ বেড়াইতে। যেগুলো আমার মানে অডিয়েন্স অন্য জায়গা থেকে দেখো, আমি তাদের উদ্দেশ্য বলে ঠাকুরগাঁ জেলা আসবা। ঠাকুরগাঁ জেলার মন মানুষকে তো অনেক ভালো মানুষের। তো এই পর্যায়ে এই যে দেখতেছি, এই যে এরা যে পরিমাণে ডিসপ্লেটা দিল, এই যে দেখতে পাচ্ছেন গাইজ, অনেক সুন্দর একটা ডিসপ্লে দেওয়ার চেষ্টা করতেছিল তারা। আপুরা অনেক সুন্দর একটা ডিসপ্লে দিয়েছে আমাদের, কি আমরা সেটা উপভোগ করতে পেরেছি গাইজ। তো এই পর্যায়ে এটা দিয়ে আমার শেষ। এরপরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে সকল রোভারকে দেখতে পাচ্ছ গাইস, এখানে অল রোভার আছি আমরা এখানে, সবাই আমরা একে অপরকে মানে বন্ধু ভাই। তো যাই হোক, যদি ডিসপ্লে শেষ, এখন আমরা ভাবতেছি কি করলে আমরা আর একটু মানে সম্মানীয় একটা কাজ করতে পারি। তো সবার মতামত নিয়ে সবাই দাঁড়িয়ে বললাম। যাই হোক, আমাদেরকে আবার সারিবদ্ধ হয়ে দাঁড়াতে হবে, যেহেতু আমাদের আরও কাজ বাকি আছে। এ হচ্ছে আমার বড় ভাই। বড় ভাবতেছে কি হচ্ছে এটা, আমি বললাম যে ব্লগিং হচ্ছে ভাই, তখন শরম পাইছে অনেক। আচ্ছা যাই হোক, এই পর্যায়ে চলে আসলাম সবাই সারিবদ্ধ হয়ে দাঁড়ানোর জন্য। এই যে এদিকে আবার সবাই সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে গেছে। এটা হচ্ছে আমার একটা পাগল ফ্যান, পাগল অডিয়েন্স, সে আমার ভিডিওগুলো প্রায় দেখে। তো এই পর্যায়ে প্রায় চলে আসলাম, একে অপরের সাথে দেখা করলাম। এরা হচ্ছে যে একে অপরে অন্য কলেজে পড়ে। আমি যেমন ঠাকুরগাঁ পলিটেকনিকে পড়ি, অনেকে আবার ঠাকুরগাঁ সরকারিতে পড়ে, অনেকে আবার মানে কয়েকটা কলেজ, অনেকে আবার রুট কলেজ আছে এখান থেকে। এই যে যেটাকে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রুট কলেজ। এটা হচ্ছে রুট কলেজের ছেলে মেয়েগুলা। যাই হোক, এদেরকে অনেক আর কি এরা চাচ্ছিল যে ব্লকের মধ্যে যেন তারা থাকে, অবশ্যই তারা আছে। আচ্ছা যাই হোক, আজকের ব্লগটা কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবা গাইজ। যেমন মনে করো যে ব্লগে যেগুলো ভুল ত্রুটি আছে সেগুলো আমাকে ধরে দিবা, যে এইগুলো করলে একটু ভালো হইতো, এইটা দিলে একটু মানে এটা কেন দিলা, এই ধরনের একটু কমেন্ট করবা গাইজ। আর যেন আমি নেক্সটে এই জন্য এগুলো নিয়ে একটু মানে নেক্সটে যেন একটু ভালো করতে পারি। যাই হোক, অবশেষে আমরা সবাই সারিবদ্ধ হয়ে দাঁড়ালাম। দাঁড়ানোর শেষে আমরা দেখি কে দাঁড়াইছে না দাঁড়াচ্ছি, সবাই আমরা সারিবদ্ধ হয়ে দাঁড়াই গেছি গাইজ। এই পর্যায়ে আমাদের অল সেট ওকে। তো এখন আমরা যা করব, সবাইকে আমরা এখন লাইন বাই লাইন দাঁড়াই দিলাম, এই জন্য শৃঙ্খলা যেন না হয়। দেখতে পাচ্ছি সবাই সারিবদ্ধ হয়ে দাঁড়াই গেছি। যে দেখতে পাচ্ছ গাইজ, এগুলা সবাই হচ্ছে আমরা রোভার। আমরা হচ্ছে যে রোভারিংয়ে যারা যুক্ত আছি, যারা আসছিলাম, সবাই আমরা একটা দায়িত্ব নিয়ে আসি। বুঝতে পারছো, রোভারে থাকলে যে একটা প্যারা থাকে, এই প্যারাটা নিয়ে আমরা আছি সবাই। বিএনসিসি আছে, রোভার আছে, আবার হচ্ছে যে ফায়ার সার্ভিস আছে, পুলিশ আছে, সবাই মিলে আমরা সে দায়িত্বটা পালন করতেছি, যেন শৃঙ্খলা না হয়। এই পর্যায়ে পুরস্কার দেওয়ার প্রায় সময় চলে এসেছে গাইজ।
এই যে আমরা যে পুচকাজ করলাম এখান থেকে পুরস্কার দেয় কলেজ ভিত্তিক পর্যন্ত। আর যাই হোক আমরা দেখতে পাচ্ছি যে পুরস্কার আমাদের সামনে চলে আসছে, একে অপরকে পুরস্কার দিচ্ছে গাইজ। আমরা দেখতে পাচ্ছি পুরস্কার প্রায় দেওয়া শুরু হলো। অলরেডি এটা পুরস্কার দেওয়া কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যাবে। এরপরে আমরা প্রায় চলে এসেছি, আর কাছে আরেকটু হলেই ব্লগটা শেষ হয়ে যাবে। অবশ্যই তোমাদের মতামতটা আমাকে জানাবা গাইজ, মতামত না জানালে হবে না। আমরা হয়েছি তৃতীয়, এই যে আমাদের হচ্ছে যে তৃতীয় একটা পুরস্কার পেয়েছি গাইস। আর সবাই আমরা অনেক খুশি, যেহেতু অনেক কষ্টের পরে আমরা তৃতীয় হইলাম। এতে আমরা খুশি। আগের বার হয়েছিলাম দ্বিতীয়, এবার হইলাম তৃতীয়। তো যাই হোক এই পর্যায়ে আমরা সবাই খাবার নিলাম, যেহেতু কষ্ট করলাম এখন আমাদেরকে খাবার দিছে, সবাই খাবার খাইতেছি আমরা। খাওয়া প্রায় শেষের দিক, হ্যাঁ খাবার খাইলাম অনেকেই। আচ্ছা এখন আমরা চলে যাচ্ছি গাইস, যেহেতু আজকে শেষ। আমার বন্ধু আবার বলতেছে গাইস কী করতেছো, আমি বলতেছি ব্লগ করতেছি, আর দেখতেই পাচ্ছ। আচ্ছা যাই হোক এ পর্যায়ে আমরা বাসায় যাচ্ছি, যেহেতু আর এখানে আর থাকা হবে না। এই যে এই ভাইটা বলতেছে সবাই এটা লাইক কমেন্ট শেয়ার করে দিন। আর বন্ধু এক নাম্বার লুচা, আর আমি ওর এগুলো থাকবে নাকি ব্লগের মধ্যে? এগুলো থাকবে। আর এনারা সাধারণ আমাদের শিষ্য। এই যে আমরা হচ্ছে পুরস্কার পেয়ে গেছি। একবারে ছড়িয়ে আমাদের বড় ভাই আমাদের কাছ থেকে শিখে এই যে আমাদের পুরস্কার ইমোশন যাকে বলা যায়। ভিডিও তো পাইছি একটা পাইছি ভাই। পুরস্কার ভাই পাইছি, এটাই বড় বিষয়। পুরস্কার পাইছি মানে তো এখানে আমরা কিছু খাওয়া দাওয়া করবো। সবাই ব্যস্ত, সবাই ক্লান্ত হয়ে গেছে। এই ক্লান্ত শরীর নিয়ে সবাই একটু বিশ্রাম নিলাম। বিশ্রাম নেওয়ার পরে কিছুক্ষণ পর আমাদের খাবার চলে আসছে গাইস, দেখতে পাচ্ছ বিরিয়ানি। আমরা যারা যারা ছিলাম মাঠে আমাদের জন্য বিরিয়ানি নিয়ে আসছে আমাদের বড় ভাইগুলা। এই যে সবাই আসতেছে, সবাই খাচ্ছে। এই যে কয়েকজন আছি আমরা, প্রায় 9 থেকে 10 জন। আমাদের টিম আরও ছিল, ওরা চলে গেছে গাইস। এই পর্যায়ে আমরা খাওয়ার জন্য রেডি হয়ে গেছি। এই যে সবাই আমরা রেডি। তো যাই হোক ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবা, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কেউ ভুলবা না। ধন্যবাদ।